সকাল সকাল উঠেই কত কাজ, তাই না বন্ধুরা? তার মধ্যে আরো শনিবার। যতই কিচেন ক্লিনিং করা হোক না কেন, কিন্তু শনিবার করে কিন্তু একটু ডিপ ক্লিনিং করা হয়। এতে করে কিন্তু খুব ভালো নিরামিষের দিন রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। অবশ্য সবাই তো একই দিনে নিরামিষ খায় না। যেমন আমি শনিবারে নিরামিষ করি, আমাদের শ্বশুরবাড়িতে আমি বিয়ের পর থেকেই দেখি। তো তোমরা কে কী বারে নিরামিষ খাও জানিও। তো যাই হোক, ক্লিনিং হয়ে গেল। এখন কিন্তু সকালবেলা আজকে মেয়ে স্কুলে যায়নি, সেই জন্য মেয়েকে একটু সকালবেলা খেতে দেবো। তো রাতে ছোলা আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সাথে দুটো খেজুর দিয়ে দিলাম। তো দিয়ে আসি, আর এদিকে একটু করে দেবো ছাতুর শরবত। আজকে দুধ দিয়ে দেবো না, আজকে অল্প চিনি দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, কারণ সকালবেলা থেকেই তো প্রচণ্ড গরম। ছাতুর শরবতটা মেয়েকে দিয়ে আসি, তারপর কিন্তু আমার যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতেই হবে। আর এখানে পরিষ্কার করার পর জলের বোতলগুলো সব ভরে তারপর এদিকে আমি একটু চাও বসাবো। রান্নাবান্নার প্রস্তুতি চলছে, তো কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কাজকর্মটাও একটু শেয়ার করছি। তো সকল বন্ধুকে জানাই সকালের অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? কে কোথা থেকে দেখছো জানিও। তো এই যে দেখো, এখন শুরু হবে আরও বেশি যুদ্ধ যাকে বলে, সেটা সবারই হয়ে থাকে। সকালবেলা রান্নাবান্না কাজকর্ম এগুলো তো করতে হবে, তার জন্য নিজেকেও একটু সময় দিতে হবে। আর যেটা হচ্ছে স্পেশালি নিজেকে, সেটা নিজের জন্য একটু চা বানিয়ে নেব। তো চাটা কিন্তু আমি বানানো হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিলাম, কিন্তু এখনও খেতে পারিনি। দেখি সেটা কখন জোটে, কারণ পরপর রান্না না বসালে কিন্তু আবার রান্নারও লেট হয়ে যায়। তো এদিকে কচু শাক রান্না করব, কচু শাকটা একটু গরম জলে ভাপিয়ে নেব, সাথে একটু ছোলা দিয়ে দেবো, আজকে যেহেতু নিরামিষ। আরও অনেক কিছু রান্না করব, তোমাদের সাথে দেখাচ্ছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, ওখানে ডালও বসাবো। আর এই যে কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো। শাশুড়ি মাকে দেখতাম চিনি দিলে কিন্তু নিরামিষ রান্নায় খুবই ভালো লাগে খেতে। তো এই যে দেখো, ওইদিকে গল্প করতে করতে রান্না করতে করতে আমার চা ঠান্ডা হয়ে গেছে, আবার একটু গরম করে নিলাম। আর এদিকে আলু পটলের একটা সবজি হচ্ছে, আর এই সবজিতে জল দিয়ে দেব ফোটা পর্যন্ত। আমি এদিকে চাটা পান করে নিচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, এদিকে আবার দুধ বসিয়েছিলাম, যেহেতু পনির ফোটাবো। এখানে দেখো আমি 1 কেজি দুধ নিয়েছি, তারপর তোমাদের দেখাবো 1 কেজি দুধে কতটুক ছানা হয়। আর এখানে এটা হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়োটা কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে সফট হয় খুব। হাতে আমি ঝিরিঝিরি করে ভালো পোলতেও পারি না। তো যাই হোক, এখানে দেখো এই যে পনিরটা আমি ফাটিয়ে নিলাম, জলটা ঝরিয়ে নেব। 1 কেজি দুধে কিন্তু এই এতটুকু পনির হয়েছে, তবুও বাড়ির পনির, ফ্রেশ পনির, এটা কিন্তু রান্না করলে ভালো লাগবে। তো পনিরটা আমি পরে রান্না করব, যেহেতু দেখলে অনেক কিছুই রান্নার আমাদের মেম্বার খুবই কম। তো কে কে বাড়িতে পনির তৈরি করো? আমি বাড়ি থেকেই মানে দুধ এনেছে, তো সেটা দিয়েই করলাম। আমাদের পাশের বাড়িরই গরুর দুধ খুবই ভালো। আর বাজারেগুলো কিন্তু কিছু করার নেই, খেতে হয়, তবুও কিন্তু অনেক সময় দেখা যায় বাজারগুলো খেতে ভালো লাগে না। আমি সেই জন্য চেষ্টা করি বাড়িতে বানানোর। তো এই যে পনিরটা ফাটিয়ে নিয়েছি, এখন তোমাদের দেখাই কতটুকু হয়েছে ছানা। এই দেখো, ছানা ফাটানোর পর এতগুলো পনির হয়েছে, খুবই ভালো লাগে খেতে। এটা রান্না করব পরে। তো আলু সিদ্ধ করে পোস্ত দিয়ে রান্না করব। তো এই ছিল আজকে রান্নাবান্না। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।